এলো তোকে বই, এই বইটা হইলে বাইর, তুইও বাইর বাসার থেকে। আমার বাড়িতে কোনো পড়াশোনা চলবো না। সাবজেক্ট তোগো লাগে চিল্লাইতে চিল্লাইতে মানে এই কথা কইতে কইতে আমার আসসালামু আলাইকুম স্যার। কি করেন স্যার আপনারা? আমরা তো নতুন চাকরি পাইছি, অনেক বড় একটা প্রতিষ্ঠানে চাকরি পাইছি ভাই। আমি সিও আর ও ম্যানেজার। এই তোর কারণে আমার মা মারা গেছে। আমার মা যদি আমার কাছে থাকতো আজকে আমার মা মরতো না। কি ম্যাজিস্ট্রেট হবি? বিএসসি পরীক্ষা দিবি? হ্যাঁ, তোরে কি আমি পড়াশোনা করতে কইছি? তোরে কইছিলাম না বাজার করতে যাইতে? হ্যাঁ, বাজার করবে কেন? তোর বাপে কয় বুট উঠে বাজার করবো? তোরে যে কই বাসার বেলা কোনো পড়ালেখা হইবে না। আমার জামাইটা বলো গাদার মতো খাড়ে, আর কই আবার তোর দুইটা ভাই আছস গেলস, লজ্জা শরম নাই তো গো? কি পাল পরস দেহি? কি পরস তুই? ভাবি কি পরস? ভাবি আপনি সবসময় আমার পড়ার মধ্যে এরকম বাধা দেন কেন? তা তোমারে কি করমু? চেহার টেবিল কিনা দিমু, রুম একটা এক্সট্রা দিয়ে দিমু, হান ভাই তুই পড়াশোনা করবা, ম্যাজিস্ট্রেটের কারবার হালাইবা। হ্যাঁ, কারবার হালাইবা। তোমার মেয়ে ঘরে বেয়া মানে হাদিন কাশতে পাতে পাতে আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। তোমার আর একটা ভাই আছে, তোমার মাইজে ভাইরে শয়তানের বাসা, বিয়া হতে করে না, কিছু না, বাজার মেয়ের মতো ঘরে। হ্যাঁ, সব কাম আমার করা লাগে। কি লেগে তুই তো একটা বিয়ে করে ঘরে বউ লইতে পারছ না? ভাবি আপনি আমার পড়াশোনার মধ্যে তো বাধা দেন কেন? ভাইও দিয়ে সবসময় খারাপ ব্যবহার করে, আপনি আমার পড়াশোনা করে কি করবি? যে যারা পর্যন্ত কোটিপতি হয়েছে না, হেরা কেউ পড়াশোনা জানে না। হেরা সবাই যে কেউ চা বিক্রি করতো, কেউ ফল বিক্রি করতো, কেউ ওই যে সবজি বিক্রি করতো। তুই পড়াশোনা করে কি করবি? আর এই ভাইয়া থাকতে হলে কোনো পড়াশোনা করা যাবো না। কারণ আমার জামাই যে টাকা ইনকাম করে না, সেই টাকা যদি তোকে পিছনে খরচ করি, আমার কি ভবিষ্যৎ নেই? আমাকে পোলা মেয়ে নেই? হ্যাঁ, বই দে, বই আমি পুড়ে এলাম আমি। স্যার তুই আমার লাগতে দেখ, তুই আমার লাগতে বই দে, বই দে। আমি বই দিব না। তুই দিবি না মানে কি? তুই দিবি না মানে কি? তুই দিবি না মানে কি? তুই বই দিবি না কে? তুই বই দিবি না কেন? বইটা কি তোর বাপের? হ্যাঁ, তোর বাপের বই? না, বইটা আপনার বাপের। কি করলি তুই? বইটা আপনার বাপের। তুই আমার বাপের ভাবি স্যার, ভাবি একটা জায়গা মতো দিবি। তুই আমার বাপের তুইলে কথা কষ্ট সাহস করতে বড়। হ্যাঁ, আমার বাপে কি তোকে মতো ফকিরনি? তোকে মতো খয়রাতি। আমার বাপের নাম লইলে না সাতবার রুজু করণ লাগে। তোর রুজু আছে? তোর রুজু আছে যে আমার বাপের নাম লইলি? হ্যাঁ, মহিলাটার মন চাই কানের নিচে একটা কোচ্ছা দিতে। কি কইছস? না, বলতেছি কি ভাবি, আমি একটু পড়াশোনা করি তারপর। স্যার বই দেন। স্যার, স্যার, এই বই নিয়ে আমি পুড়ে এলাম। তুই তোর বাজারে গেছি, বাজারে যাবো জুতোগুলা সেলাই করে নিয়ে যা। ম্যাজিস্ট্রেট হয়ে এবার বাল হালাইবো তোমার ভাই। ঘরে কি বই বই কি করো? সারাদিন টিভি দেখো আর ঘুমাও। এই তোমার ভাই এই দেখো বিদ্যাসাগর হইব, ইঞ্জিনিয়ারিং, হে বই পড়তাছে দেখো, পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র। কি করবো তোমার ভাই? এই পড়াশোনা করে হইব? তুমি যে একটা বলো, তুমি এই যে টাকা পয়সা দিই তোমার মা দুই ভাই পিছনে খরচ করো, আমার কি ভবিষ্যৎ নাই? তুমি কি তোমার মায়ের আর ভাইকে কিছু কইবে না? হ্যাঁ, দোষ তো তোমার। আমার মানে আমি কি সারাদিন বাসায় থাকি? আমি তো পারি না, তোমার ভাইগুলাকে পারি না। তেরা তেরা তোমার ভাই তো কথা শুনে না, তখন মন চায় কি লাথি উষ্টা মারি তো, তারপর তোমার ভাই বুঝলে তোমার মার লজ্জা হয় না? পারো, সব পারা আমার লগেই পারো, কিন্তু ভাই বোনরা সোজা করতে তুমি পারো না। আমার কাছে বিচার দেন লাগে। তুমি তো মহিলা, তুমি শোনো, পারবা আমি কইতে? তুমি আলাদা কথা কইলা, তুমি রুমের কথা হান্ড্রেড না দশ কি লাগে, তোমার কেমন পারার কথা আমি কইতাছি? না, তুমি সব সময় তুমি এখন যাইয়া তোমার দুই ভাইরে আর মায়েরে উচিত শিক্ষা দিবা। তুই শিক্ষা নিতে না পারো না, তোমার সংসারের কপালে জুতার বাড়ি, তোমার কপালে জুতার বাড়ি, তোমার সংসার ছেড়ে আমি আমার বাপের বাড়ি যাবো। এই বেরিয়ে সবসময় বেশি হাউ কাউ বাউ বাউ করতেই থাকে, পারে না বাল হালাইতে, উচ্চা থাকে বিয়ে না রাখতে। এই কথার মতন হয়েছে শয়তান মহিলা। Can be used in two main ways in the sentence. It can mean noun proof. Subject. তোগো লাগে চিল্লাইতে চিল্লাইতে মানে এই কথা কইতে কইতে আমার মুখ ব্যথা হয়েছে, তারপর কি কথা তো কান দিয়া ঢুকে না? হ্যাঁ, এই যে পড়তাছস, যে বুড়া দামরা হয়ে গেছে, বাল সাল সব পাইকে গেছে, এখনো পড়াশোনা করতেছস, ভাই কান্দে বইয়া লজ্জা শরম নাই? হ্যাঁ, মানুষের তো লজ্জাবোধ থাকে, তো কত তাও নাই। তুই তো ইনকাম করতে পারছিস, ভ্যান চালাইতে পারছিস, রিক্সা চালাইতে পারছিস, নাহলে মুসিগিরি করতে পারস, তারপরে তো ঘরে ঘরে টাকা আইবে। তুই পড়তাছস আর কি কম তোগুলো কথা কইয়া মানে আমার মুখটা নষ্ট হয়ে যায়। তোর একদিন মানুষ চিন্তা তুই দামরা হয়ে গেছিস, পাড়া হয়ে গেছিস। হ্যাঁ, তুই পড়াশোনা করবি না, তুই আমার কি লেগে পড়ছিস? এই বালের বই যা। বুঝলাম না ভাবি, বইটা এভাবে ফেলায় কেন দিলা? তো কি করবো? ওটা বিদ্যা। ও মা, বিদ্যা পড়াশোনা করে বিদ্যাসাগর হবি তোরা দুই ভাই? হ্যাঁ, বিদ্যাসাগর হবি? পড়াশোনা করে গেছে দেখছস না আমি পড়াশোনা করে কি পেয়েছি? আইয়া বসে তো কোনো বলদের ঘরে পড়াশোনা করে কোনো কিছু হয়েছে? হ্যাঁ, এই বাসায় থাকতে হইলে কোনো পড়াশোনা হবে না, পড়াশোনা বাদ দিয়ে এই বাসায় থাকতে হবে। যদি পড়াশোনা করা যায় এই বাসায় তো বেরোই যাবি কা? এটা কোনো কথা বললা? এটাই কথা। তোর মা বাসায় সব কাজ করবে, তুই আর তোর ভাই ছোট ভাই বাইরে কাজ করে আমার কাছে টাকা এনে দিবি। হ্যাঁ, থাকতে পারবি না? থাকতে পারবি না। তাহলে আমরা যদি সব কাজ করি তাহলে তুমি কেন ওই বাড়িতে আইছো? তুই
আমার মুখে মুখে কথা কস, তুই আমার মুখে মুখে কথা কস। এই আমি কি লাগাইছি? আমি আইছি সংসার করতে, আমার জামাইয়ের লোক সংসার করতে, তোগুলো সংসার করতে আইনি। তো তুমি সংসার করো, তোমার সংসার করতে কে বাধা দিছে? ও মা, তোর যে দুইটা দামড়া দামড়া ভাই ঘরে মধ্যে থাকছস, খাইতেছস, এতে কি আমাকে টাকা পয়সা নষ্ট হয় না? বুঝলাম না ভাবি, আমরা কি তোমার খাই? আমার আব্বা আমাদের জন্য তোর আব্বা ভাল রেখে গেছে, তোর আব্বা কয় বলে পুচ্ছে মরতাছে। তোর আব্বা কি করছে? সারাদিন বয়ে বয়ে খাইছে, তোর মাথা নেই কিছু না। হ্যাঁ, আমার থুয়ে গেছে তোর মাটারে। কদিন পর পর চিকিৎসা করা, ওইটা লাগে ওইটা লাগে, মুতার পানি, আগার পানি, এই পানি ওই পানি লাগে তোর মার। ভাবি, তুমি যে প্রতিদিন আমার ওর সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি আমাদের নিজের বোন হইতা, তুমি কি পারতা? ও তোকে মতো দামড়া দামড়া আমার ভাই আছে, আর আমার ভাই থাকলে না কোলে তুলে রাখতাম, কোলে। তোর আমি ভাই মনে করবো কোন হিসেবে? তুই কি আমার রক্তের? তোর ভাই কি আমার রক্তের? হ্যাঁ, আমার রক্তের মুখাই আমার জামাইটা। ভাবি, এই যে আমাকে অবহেলা করো না, দেখবে একদিন আমরা অনেক বড় হবো। বাবা বালাইয়া তাও কাছে উড়াইবা, সেটাবা তোমরা। ভাবি, এইভাবে বলেন না, কার ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতিরিক্ত কথা বলছিস তুই। মুখে মুখে তর্ক করছিস, তুই মুখে মুখে তর্ক করছিস, মুখে মুখে তর্ক করছিস কি লেগে? তুই মুখে মুখে তর্ক করছিস কি লেগা? কিছু পারেন না, না পারেন, সোফাটা ঠিকই চালাতে পারেন। শয়তানের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক, আজকে তোকে ভিতরে বের করে ছাড়বো। আমার জামাইটা কই? ওগো শুনছো? এখানে সারা বাড়ি আমি তোমার তন্ন করে খুঁজতেছি। কে কি হইছে? আম্মা, এই বাড়িতে আমি আর থাকবো না, চলে যাবো। আরে কি হইছে, তুই মাথা গরম করতেছস? ক কি হইছে? এই বাড়িতে থাকার মতো কোনো পরিস্থিতি আছে? এই যে ভাবি আমগোর সাথে কি আচরণ করে তুমি কি জানো? আমাদের খাইতে দেয় না, পড়তে দেয় না। এই যে সামনে আমার বিশেষ পরীক্ষা, আমি যদি এখন পড়াশোনা না করি আমি কি পাস করতে পারবো? হ্যাঁ, শোন, এদিক ওদিক এত কিছু খেয়াল না দিয়া তুই মনোযোগ দা পড়তে থাক। আম্মা, পড়াশোনা করার মতো তো পরিস্থিতি নেই। আজকে আমি পড়তে বসছি, ভাবি কি করছে জানো? ভাবি যা এইভাবে পিছন থেকে ফ্লাইং কিক মারছে। আম্মা বলো, এই বাড়ি আমাদের, এই ঘর আমাদের, এই সংসার আমাদের। এই বাড়িতে যদি আমরা পড়াশোনা না করতে পারি, খাইতে না পারি, পড়তে না পারি, তাহলে এই বাড়িতে থাইকে কি লাভ? বাড়ি আমাকে বুঝলাম, কিন্তু কামাইটা তো তোর বড় ভাইয়ের খাস নাকি? ভাবির তুই দুই কথা কইলে হুনতে হইব, কিছু করার নাই। তোর তো বাপ নাই। মানি আমরা বড় ভাইয়ের খাই, কিন্তু বড় ভাই তো আমাদের রক্তের। আমাদের তো বাইরের মানুষের খাবার আমরা খাই না, আমাদের নিজের বড় ভাইয়ের ইনকামের টাকা কি আমরা খামো না? তাছাড়া আব্বা তো মারা যাওয়ার আগে বড় ভাইয়ের হাতে আমাদের তুলে দিছে। ভাই তো কথা দিছে যে আমাদের দেখাশোনা রাখবে, আমাদের ভরণ পোষণ দিবে, আমাদের মানুষের মতো মানুষ করবে। এটা তো বড় ভাইয়ের কর্তব্য। এই জিনিসটা ভাবি কেন বোঝে না? এটা বাপ। হ্যাঁ, এলো তোকে বই, এই বইটা হইলে বাইর, তুইও বাইর বাসার থেকে। আমার বাড়িতে কোনো পড়াশোনা চলবো না। কি বলতেছো ভাই? এই কি বলতেছি? তোমার মাথা কি খারাপ আছে? আমার মাথা খারাপ হবো কি লেগে? আমার মাথা খারাপ? আমার মাথা ঠিকই আছে। আমি একটা মানুষ ইনকাম করি, কতগুলা মানুষ খাস, লজ্জা শরম নাই? হ্যাঁ, একজন বিশেষ পরীক্ষা দিব, একজন ডিগ্রি পরীক্ষা দিব। হ্যাঁ, পরীক্ষা দিয়ে খালে বিলে পাশ করে আলেবা কি করবি? এই মাথার ভিতরে তো গোবর, তো গোবর ছাড়া কিছু আছে? হ্যাঁ ভাইয়া, তুমি শেষ পর্যন্ত ভাবির দলে যোগ দিলা। এই, থাম, তোরা কি শুরু এই, তুমি করছিস? কথা কইবা না, তুই শব্দ করবা না। আমার বাড়িতে থাকতে গেলে, খাইতে গেলে আমি যা কমু তা শুনতে হইব। আর এই যে বই আছে না, এই বই খাতা বাঙ্গারির দোকানে বেচ্চা লাগা, বেচ্চা কটা পয়সা দিলে এই পয়সাটা যা যা খুশি তা করবে। ভাইয়া, তাহলে তুমি সেদিন আব্বাকে কি কথা দিছিলা? ভাইয়া, তাহলে আব্বাকে তুমি মিথ্যা আশ্বাস দিছিলা, মিথ্যা কথা দিছিলা? এই আব্বা জন্ম হয়ে গেছে, তখন তোর ছোটো আছে কি? আব্বার কাছে কথা দিছি তোকে বড় করবো, তোকে খাওয়াই দাওয়াই বড় করবো, করছি না? বড় করছি। করছো। তাহলে হাত পা বড় হয়েছে, লম্বা হয়েছে, কথা কইতে জানোস, তাহলে আমি কাজ করেও খাইতে পারবি। যা। ভাইয়া, আমরা যদি কাজ করি তাহলে আমরা পড়াশোনা কেমনে করবো? এই আর পড়াশোনা করে কি করবি? হ্যাঁ, আব্বা বাচ্চাটা কিন্তু আমিও পড়াশোনা করছি, আব্বা মারা গেছে, আমি পড়াশোনা করে আমি কাজে ঢুকছি না? তোকে খাওয়া দাওয়া মানুষ করছি না? এবার যা, আমি আর খাইতে পারবো না তো করে, আর পড়াশোনাও করাইতে পারবো না তো করে। ভাইয়া, কই যাবো, কই থাকুন? আরে বেটা, এই দুনিয়া তো থাকার জায়গার অভাব আছে? হ্যাঁ, রিক্সা চালায় রিক্সার গ্যারেজে থাকবি, গাড়ি চালায় গাড়ির গ্যারেজে থাকবি। ভাই, এতদিন জানতাম রক্তের সম্পর্ক কখনো বেইমানি করে না। মনে কর আমি বেমানি করতেছি, আমি তখন বাই করে দেবো, আমি আর খাওয়াইতে পারবো না। আমি মাসে 50,000 টাকা বেতন পাই, 50,000 টাকা বেতন পেয়ে যদি মনে করো 1 লাখ টাকা আমার যদি সংসারের পিছনে খরচ হয়, তাহলে আমার কি থাকে? আমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আমার বাচ্চাটা বড় হইতেছে না? আমার বাচ্চারা পড়ালেখা করানো লাগবে না? বুঝছি হ্যাঁ, তো ভাইয়া, তুমি তো ভাবির দলে চলে গেছো। হ্যাঁ, ভাবির কথাই শোনো। উচিত কথা করি, ভাবির দলে চলে গেছো। ভাবির কথা কম না, তোর কথা শুনবো? আমাকে পুরানোর কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ, হ্যাঁ, তোকে খাওয়াই, তোকে দামড়া দামড়া দিলে পারমু, পরে আমার পোলা কি আস্তে ভিক্ষা করবো নাকি? হ্যাঁ, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবো। আমার পোলাটা কি? আমি যদি আজকে চোখ বন্ধ করি, আমার পোলাটার কি আছে? আমার বোর কে আছে? কেউ নাই। তোরা দেখবি শোনো, দেখবি আমার না? আব্বা কি কইছে? কইছে 3টা যদি বের করতে পারোস না, তাহলে আমাকে সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিব। ভাইয়া, ঠিক আছে, বাড়ি থেকে চলে যাবো। আমাদের অংশে যা যতটুকু সম্পত্তি আছে ওইটা বুঝে দাও। অংশ শুধাইছো। ভাইয়া কথায় কথায় গায়েব। কথা কথা গায়ে তুলন কি করবো রে? কি করবো তোকে? হ্যাঁ, তোকে সুমন দিয়ে কথা কইবো? এই শরীর আমি বানাইছি, আমার টাকা দইছে। তোমার মা এই শরীর আমার টাকা দইছে, আমি মারবো কিনছে তুই বয় না। তোমার মা কি করে?
চলে মানে কি তোমার তুমি মা- কামাই করে খাওয়াইছো আমার বাপে খাওয়াইছে তোমার মা আমার পোলারে লাগে হিংসা করে, আমার পোলারে কোলে নাই, আমার পোলারে মারে ওই দিকে এই সব করে ঠন্ডা মারছে। আমার আমি কোলে নেই না, ছোট ভাই কোলে নেই না, আবার হচ্ছে মাও তো কোলে নেই, সবাই কবে কবে ওই যে পাওলাইরা কথা কয়, ঠিকই আছে পা লইরা কইবো হাত লইরা কইবো জুতাটা বাইরে আইবো ঠিক তো থাকবোই। যেমনটা করতেছো না ওই পুরোটা ওটাই শিখবে। আমার পোলা তো ক্ষমতা হইব না, আমার পোলা আমার মতই হইব। আচ্ছা, দেখছো দেখো আম্মা কর্মফল। কেমনে চায় থাকে সে তো থাকবে ভয় কেন হবে গো? হ্যাঁ আমার বলো তো ভালো হইব না, ভালো তো গলি হইব না। তোরা যেমন শয়তান এলিকে আমার পোলার শয়তান নয়। আম্মা তোরা বাইরে হয়ে যাবি, আমি বেশি কথা বলতে চাই না। তোরা এই বাড়ি থেকে বাইরে যাবি, এটা আমার শেষ কথা। চলো আম্মা আর আম্মা কয়া লাগবে না, বুড়ি কন সারাদিন বুড়ি কন হ আমার পোলা নাটক তো করে। মুখ দেয় না, আমার মুখে তো বাথরুমে রাখছি, ওটা ধুইয়া দিয়েন। যাও। কি করবো আম্মা? চলো আমরা এই বাসা থেকে চলে যাই, তুমি ওই বাসা বাড়িতে কাজ করবা, আমরা দুই ভাই পড়াশোনা করবো। দরকার হলে কুলির কাজ করবো। দরকার বললে আমরা আছে না কুলির কাজ ব্যানটা চুপ কর, বেশি বুঝিস না। বেশি বুঝছি না, বেশি পরীক্ষাটা বুঝছি দে দুজনে, তারপরে দেখতাছি আমি বাড়িটা আমগো তিন সবার, বুঝছো? ওর একলা না, ওই চাইলে আমগো ঘাট ধরে বার করতে পারবো না। ওই যতই কর 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 করো, তোর পরীক্ষাটা দে, তারপর দেখা যাবো। যা পরীক্ষা দিয়ে আর কি হইব, বড় ভাই ভাবি সবসময় এরকম করে, এইগুলা কি মাথার মধ্যে কি পড়াশোনা ঢুকে? তো হেরা তো সাইড দিয়ে আছে যে তোরা পড়াশোনা না করতে পারোস, পরীক্ষাটা দিতে না পারোস, পরীক্ষাটা দেখা জন্য ভাই। ভাই আমাদের যত কষ্ট হোক পরীক্ষা দিতে হইব। হ্যাঁ পরীক্ষা দিন। চল ভিতরে পড়াশোনা করি গে। চল চল চল। যা মনোযোগ দিয়ে দরজা আটকে গিয়ে পড়গা যা। এই বাড়ি থেকে শুধু যাই না আম্মা, তোমার মুখের দিকে তাকাও। কই যাবো আমরা? যাওয়ার জায়গা আছে, যা পড়গা যা, মন খারাপ করিস না, এগুলা কিচ্ছু না, যা। আমরা দুটো ভাই যদি চলে যাই তুমি তো টিকতে পারবো না, বাড়ি যে খানে দরজা। কপালে যা আছে তাই হবে, এত ভাববে কোনো লাভ নেই, যা দোয়া করো আম্মা তো। মনোযোগ দিয়ে পড়, তাইলেই হবো। আসলে কি করা যায় কে জানে। ওই নাতির খাতা দিয়ে দুই গা। আসি। আরে কুলি, আরে বইনা, আরে কি অবস্থা আপু, ভালো আছো? ভালো আছি, তুই ভালো আছিস? আরে আইতে আইতে গামাই গেছে গা। চল চল, এসে ছেড়ে দিছি, বয় বয় বয়। আই তো কোনো কষ্ট নেই তো শোনা? না, হালকা একটু কষ্ট হয়েছে, অনেক গরম তো এই জন্য। তুই কি ঠিক মতো খাস না, শুয়ে কি হয়ে গেছিস গা? সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকস। দাঁড়া, টাকাটা আগে নিয়ে আই। তাড়াতাড়ি আনো। হ্যাঁ এই ধর, অনেক কষ্ট করে তো দুলাবের কাছে নিচে দিতে চায় না। সুন্দর করে পড়াশোনা করবি, আর পোলাকে দিকে বেশি নজর দিবি না, আজে বাজে পোলাগুলোকে মিশবি না। আম্মাই কেমন আছে রে? হ্যাঁ ভালো আছে আপু, ক্ষুধা লাগছে। কি কি আছে ঘরে সবাই? সবই আছে, সব কিছু রান্না করছি। এনে দাও। এখানে আনা জীবন, আমার রুমে যেয়ে খাবি, তাহলে ফকিরনিগুলো আছে না, দেখবো, দেখলে পরে চাইবো। শোন, আমারে কবি, আমার এককালে ভুলে গেছে গা, এখন মনে হয় তার একটাই মেয়ে তুই। আম্মাই ফোন টোন দেয় না আমারে কদিন ধরে, আগে একটু ফোন দিয়ে নাতির খবর নে তো। এই দুদিন হয়েছে আম্মাই আমার ফোন দেয় নাই, আমারে কইছে, আমি কিন্তু রাগ হইছি। আমার জন্য কি আমি নি না? আমি নিলেই তো হয়। তুই নিলে আর আমি নেই। কিনে বাচ্চাগুলোর গাঁট চেপে ধরে বাইর করো না কেন? পারি না তো, দুলাভাই আছে একটা বল দাও, ওটাই পারে না। বাইরে করতে চাই যে বাইরে এরা মুখে মুখে তর্ক করে, বেয়াদব, কোনো শিক্ষা দীক্ষা নাই। আমরা তো ভদ্র ফ্যামিলির মেয়ে, এর জন্য ওগুলো খারাপ ব্যবহার করে যদি তোমরা বাইরে একটা ধুলাই দিতে পারো না? ইচ্ছা মতো একটা ধুলাই দিই, রাত্রেবেলা এমনি চাপা মার দি, কারোর কাছে কইতে পারে না, একটা জায়গা মতো দি। একদম বাক্কা। ওই যে গত সপ্তাহে যে 1 লাখ নিলি, ও নিয়ে হচ্ছিস কি? আরে তুমি তো জানো আমার রূপচর্চার জন্য লাগে না। তোর দুলাভাই তোরে দেয় পড়াশোনার লেগে টাকা, তুই নিয়ে রূপচর্চা করস? হ্যাঁ, তো দুলাভাই হলে কিন্তু রাগ হইব। দুলাভাইকে বলো না, নাহলে টাকা দিবেন। ঠিক আছে, চল আয় খাবার দি। এই যে এখানে বসে রইছো, ঘরে কটা চাউল ছিল তাও শেষ, আলু নাই, পেঁয়াজ নাই, ডাল নাই, পোলার খাবার শেষ, পোলার দুধ নাই, কি করবো কও? 2 নম্বরে কাজ করতে যাই ধরা খাই, চাকরিটাই 5-6 মাস ধরে খোয়াইয়ে বইয়া রইছো। একটা কাম করো, আমার গলার এই চেনটা বেচা তারপর বাজার সাথে করে নিও। দোষ কি আমার? দোষ তো তোমারই, তুমি সুদ ঘুষ খাইতা। খাইছি কার লিগা? কালে খাইছো তোমার ভাই বোনের লোকে, তোমার লিগা খাইছি। মনে হয় তুমি সব সময় আমারে এই অনেক টাকা ইনকাম করার লিগা কইতা। আইসে মনে হয় ভিক্ষুকের ভিক্ষা তুমি করতে, আমাকেও তো ভিক্ষা দরকার। যাও দেখো, বেচতে চাইছি, মনে হয় যে গাহে খাইছে। সোফা বেসবা, খাটও বেচতে লাইছো, কিচ্ছু নাই, ঘুমাই নিয়েছে আনা আছে, 2টা সোফাও বেচতে লাগবে। খাইয়া বাসি আগে। আমি খুলবো না, তুমি খুলবো। আমার উঠতে ইচ্ছা করে না, শরীর তো ছাইরা দিয়েছে। পঙ্গুয়া যাও। আসসালামু আলাইকুম স্যার। কি করেন স্যার? আপনারা সোফা কিনতে আসছেন না? ওই যে আমার জামাই সোফা বেচার কথা কইছে। কেমন আছো ভাবি? ভালো আছি, কিন্তু কে ওই যে সোফা কিনবে না? এই যে সোফা কিনতে আইছে। ভাবি? দেখ, কি
কি বলতেছো? আমরা কেন সোফা কিনতে আসবো? আমরা চিনতে পারতেছো না? চিনতে কি? আমরা আমাদেরকে চিনতে পারতেছেন না? ও চিনছি, ওই যে তুমি লোন নিছিলা ওমা। না, ওই লোনের ওইখান থেকে লোক আইছে টাকা নেওয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে ভাই, আপনারা সালাম করতেছেন কে? আমরা তো উল্লাহ আপনাকে সালাম করবো। নেন। আরে আমরা তোমার দেবর আমরা তোমার দেব। রাব্বিল আশরাফ। টাকা পাইবেন, টাকা নিবেন, আমার না টাকা দেওয়ার ভাই। সময় নাই। এই বাড়িটা বেচছে টাকা ভাইয়া দেবো না। চিনতে পারতেছো না? আমরা তোমার ছোট ভাই। ওই দেখো আশা বা আচ্ছা। রাব্বিল। ভালো আছো ভাই? কেমন আছো ভাইয়া? কি করো? তোরা এই বাসায় হ্যাঁ ভাই, আমরা তো নতুন চাকরি পাইছি, অনেক বড় একটা প্রতিষ্ঠানে চাকরি পাইছি ভাই। আমি সিও আর ও ম্যানেজার। আসলে হয়েছে কি জানোস, ওই তগরে যেদিন থেকে বাই করে দিছি, মারে বাই করে দিছি, আমার সংসারের রহমত বরকত সব গেছে গা তবে লগে লগে। ওই যে তোমার ভাই সুদ খাইতো, তোমাকে মাগো লাগে, তোমার ভাই ঘুষ খাইতো না, এর লাগে চাকরি। তুই কথা কইস না, ওর লিগা ঘুষ খাই নাই, ঘুষ খাইছি তোর লিগা, সুদ খাইছি তোর লিগা, তোর চাহিদা মিটানির লিগা। আচ্ছা ভাই। হ্যাঁ, তোর কারণে আমার ছোট ভাই মারে আমি বাড়ির থেকে বাই করে দিছি, তোর কথা শুনা। যেদিন অগরে বাই করে দিছি ওই দিন থেকে আমার সংসার আস্তে আস্তে ডাবতে শুরু করছে, ওরা উঠতে শুরু করছে আর আমি ডাবতে শুরু করছি। থাক। আমার সংসারে অশান্তি বাজানের লিগা তুই একমাত্র সংসারে অশান্তি করার লিগা তুই একমাত্র শয়তান মহিলা। ভাই হ্যাঁ, এসব বাদ দাও, মানে ওলা অতীত নিয়ে আর মাথা অতীত ঘামাও নিয়ে ভাই দরকার নেই। বইরে থাকার আমার দরকার কিচ্ছু নাই, আমি আজকে রাস্তার বকি। ঠাট্টা হইছে দেশ। ঘরের ভিতরে এক ফোঁটা বাজারও নয়, এক ফোঁটা বাজারও নয় এই বেডির কারণে। এই যে সোফাগুলো বেচবে, কাস্টমারে বিক্রি করবে। ভাইয়া তোমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমরা সবই শুনছি। ভাইয়া তোমরা কি মনে করছো আমরা তোমাদের খোঁজখবর রাখি নাই? তোমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এটা আমরা জানি। ভাইয়া তোমরা কি মনে করছো আমরা তোমাদের খোঁজখবর রাখি নাই? আমরা খোঁজখবর ঠিকই রাখছি, হয়তো সশরীরে তোমাদের সামনে উপস্থিত হতে পারি না, কিন্তু দূর থেকেই আমরা তোমাদের খোঁজখবর রাখছি। তোমাদের প্রতি আমাদের যতটুকু আন্তরিকতা ভালোবাসা আগেও ছিল, এখনও আছে, কারণ তোমরাই তো আমাদের পৃথিবী। আমাদের মা নাই, বাবা নাই, তোমরাই তো আমাদের মা বাবা। আমরা অনেক ভালোবাসি। মানাই মানে মা ভাবি এখান থেকে যাওয়ার পর দুঃখে কষ্টে মা আমাদেরকে সাইরা না ফেরার দেশে চলে গেছে। কি বলবি? তোর লিগা। এই তোর কারণে আমার মা মারা গেছে। আমার মা যদি আমার কাছে থাকতো আজকে আমার মা মরতো না। আমার মায় দুঃখে কষ্টে মারা গেছে। তার বড় সন্তান তার ছোট দুই সন্তানদের বাসার থেকে বের করে দিছে। এরা কি খাইবো, কি পরবো, কই যাইবো, কই ঘুমাইবো? আমার মা এই টেনশন করতে করতে মারা গেছে শুধু তোর কারণে। তোর আমি রাখবো না, তোর আমি তালাক দেবো, তোর নিয়ে আমি সংসার করবো না। কি বলো? তোর কারণে আমার সংসার তস হয়ে গেছে। আমার বাপে আমারে বইলা গেছে এই সংসারের দায়িত্ব তোর হাতে দিয়া গেলাম, সবার দায়িত্ব তোর হাতে দিয়া গেলাম। এই যে হাতের মুঠ কোনো দিন খুলবি না, এই মুঠের ভিতরে সবাইরে দিয়া গেলাম। তুই আমার এই মুঠটা খুলাইয়া সবাইরে মনে কর আমার হাতের মুঠের থেকে সরাই দিছিস তোর কারণে, শুধু তোর কারণে। এর লিগে তোর আমি রাখবো না, তুই বাইরে আমার বাসার থেকে। তোর কারণে আমার মা মারা গেছে, তোর কারণে আমার ভাইরা ভাইয়া। আমার কাছ থেকে আলাদা হয়েছে। ভাইয়া থাক, এগুলো বাদ দাও ভাইয়া। আমরা স্যালারি পাইছি ভাইয়া, তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আসছি। না বাইরে তুই দিছস, আমি পাইছি তবে প্রথম মাসের স্যালারি। মা বাচ্চা থাকলে অবশ্যই মারে দিতি। এক কাজ কর, মা যেহেতু নাই আমার লাগবো না এগুলা। না ভাইয়া, আমার কথা শোন, এই টাকাটা এতিমখানায় দিয়ে দেগা। এতিমখানার পোলাপানে খাইয়া আমার মালিকা দোয়া করব। আমার মারে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমার মা এই দুনিয়াতে অনেক কষ্ট করছে, আমি চাই না ওই কবরে যেন আমার মা কষ্ট করুক। এই টাকাটা তুই এতিমখানায় দিয়ে দেগা ভাই। ঠিক আছে ভাই, আমি তাই করবো নি। আর শোনো, তোমাদের দুঃখে কষ্টের দিন শেষ। আমরা দুই ভাই মিলে এখানে আসার আগে নতুন একটা ফ্ল্যাট কিনছি ভাইয়া, ওই ফ্ল্যাটে তোমরা গিয়ে উঠবা। না রে ভাই, আমি এই শয়তান হারামি এই বেডি নিয়ে আমি ওই তগো ফ্ল্যাটে উঠতে পারবো না। তগো ভাইয়া। ফ্ল্যাটে উঠবি, তগো সংসারটা আবার এই বেডি ধ্বংস করে দিব, ভাইয়া। নষ্ট করে দিব। ভাইয়া ভাবি তো ভুল করছে, আমি আমার ওনারা মাফ করে দাও তুমি। ওরে মাপ করলে লাভ নাই, এরকম মাপ ও বহুত চায়, লাভ হয় না। যেই লাও সেই কদু, শয়তান কোনোদিন ভালো হয় না। পুরান লোক কই যে আর এই যে দেখ, কুত্তার যেমন লেজ থাকে না, 12 বছর যদি তুই থাক। চুঙ্গার ভিতরে বইরা তোস্তা টান টান করে বেকা লেঞ্জা সাইরা দিবি, বেকাটা এরকম বেকা হইতো। ওর লেঞ্জাটা হয়েছে এরকম। থাক ভাই, এসব বাদ দাও না। শোনো ভাইয়া, দোস্ত কেমনে চাকায় আরে শয়তান বাইরে বিড়ি হাত দিও না। নোংরা সংসার থেকে বাইরা বাইরা তুই আমার সংসার থেকে। ভাবি ওটো থাক।
যা দেখালাম তোরে আমি। তুই যা আমার দেখা লইস ভাইয়া তোর আমি তালাক দিয়া দিব কাজটা কি ঠিক তোর আমি করলা? সংসার করুম না কাজটা কি ঠিক করলা? আমি যেটা করছি ঠিক করছি এই কাজটা আর অনেক আগে করার দরকার ছিল চাইলে আমার মা এত তাড়াতাড়ি মারা যেত না আমার মা আমার কাছে থাকতো আমার মার আমি চিকিৎসা করতে পারতাম আমার সংসার আজকে ধ্বংস হইতো না আল্লাহ নারাজ হয়েছে আল্লাহ নারাজ হয়েছে আমার উপরে এর লিগে আমার এই অবস্থা আজকে ভাইয়া একদিক দিয়ে ভাবি অনেক ভালো করছে আমাদের জন্য এই জন্য ভালো করছে ভাবি যদি ওই সময় আমাদেরকে শাসন না করতো আমাদের ঠিকমতো খাইতে না দিত পড়তে না দিত এগুলো যদি আমাদের না ইয়া করতো তাহলে তো আমরা কষ্ট জিনিসটা বুঝতে পারতাম না আমরা মানুষের মতো মানুষ হইতে পারতাম না আমরা নিজেদের চেঞ্জ করতে পারতাম না ভাইয়া যা হয়েছে ভালোর জন্য হয়েছে আসো ভিতরে আসো টেনশন করো না তোমাদের সব দায়িত্ব এখন আজকের পর থেকে